প্রমাণ 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 নিয়ে মানুষের অনেক মাথা ব্যথা, দুই একজন মানুষের, সবার না, কারণ সবার হলে পরে অন্যরকম হতো। তো আমি এই পর্যন্ত যে কথাগুলো তোমাদের বলেছি, একটাও মিথ্যা কথা বলেছি? একটা প্রমাণ ছাড়া বলেছি? আজ এগুলো যে একটা প্রমাণ দেখাতে পারিনি, সেটা অবশ্যই সেটা রেস্ট্রিকশন আছে, তাই দেখাতে পারিনি। কালকে যে ভয়েসটা দিয়েছিলাম তার প্রমাণ আজকে সকালের ভিডিওতে তোমরা পেয়ে গেছো। আজকে তোমাদের কাছে প্রমাণ নিয়েই বসছি। এই যে প্রমাণ, থাম্বনেলে দেখেছো, উল্টো দেখাচ্ছে, এই যে প্রমাণ, অ্যাপোলো হাসপাতালের ফাইল প্রমাণ, সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এই অ্যাপোলো হাসপাতালের প্রমাণটা, যে প্রমাণটা নিয়ে দীর্ঘদিন খেলছে এবং অনেক কমেন্ট এসছে আমার কাছে, অনেক মানুষ ভীত, ভয় পাচ্ছে এই সমস্ত ভিডিও দেখে। একটা অপপ্রচার করা হচ্ছে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল সম্বন্ধে, যেটা নাকি দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গার থেকে মানুষ এখানে আসে ট্রিটমেন্ট করানোর জন্য। সেই অ্যাপোলো হাসপাতালটাকে যেমন শিলিগুড়িকে মিথ্যে প্রমাণ করেছে ভুল ট্রিটমেন্ট, সেরকম আর আমি অন্তত সেই ভুলের বিরুদ্ধে দাঁড়িয়েছি। একটার পর একটা জীবন নিয়ে ভুল বলেছে, একজনের সঙ্গে একজন না থাকতেই পারে। তো যেটা বলছিলাম, আজকে তোমাদের সবটা প্রমাণ একদম ক্লিয়ার করে দেবো, প্রমাণের সাথে ক্লিয়ার করে দেবো। এই যে তো ক্রমশ দেখো, ভালো লাগবে। তো যেটা বলছিলাম, আমার ছিল, আমার কন্টেন্ট ছিল যে দিনের পর দিন স্বামীকে মিথ্যা প্রমাণিত করেছে। হ্যাঁ, একজনের সঙ্গে একজনের মনোমালিন্য বা না থাকতেই পারে, কিন্তু তাকে নিয়ে দিনের পর দিন ভুল বার্তা ছড়ানো আমার ওটাই ছিল। মাথায় মেরে ক্লট করে দিয়েছে, তার প্রমাণ চেয়েছি। সে আগে প্রমাণ দিলে অবশ্যই উল্টো দিকের প্রমাণ আসবে। প্রমাণ চেয়েছি, অপরাধ করিনি, কারণ সে বলেছে এবং তার ভিডিওতে জল জল করছে আমার মাথায় মেরে আমাকে মাথায় ক্লট করে দিয়েছে। কিন্তু সেই ক্লটের প্রমাণ কি কোথাও পেয়েছো তোমরা? পেয়েছো? সিটি স্ক্যান এমআরআই ছাড়াই কি করে ডাক্তার ক্লট বলতে পারে? সবটা নিয়ে আজকে আসবো এবং প্রমাণ সমেত আসবো, যে আমি যে এতদিন মিথ্যে কথা বলিনি তার প্রমাণ আজকে তোমাদের দেখিয়ে দেবো। প্রমাণ দেখিয়ে দেবো যে আমি এতদিন যেগুলো বলেছি সবগুলো, এবং তোমরা দেখেছো যে কিভাবে একটার পর একটা প্রতারণা করেছে। হ্যাঁ, ভিউজ কামানোর জন্য ওয়াইটিতে সবাই কাজ করে, আমিও করি, থাম্বনেল টাইটেল আমিও ক্লিকবেট খেলি, কিন্তু তার মধ্যে সততা থাকে, তার মধ্যে ভেতরে সত্যি থাকে, যেটা ওরা দিনের পর দিন মিথ্যাচারিতা স্প্রেড করেছে। ওদের ডিভোর্স হয়নি, তার প্রমাণ তোমাদের দিয়ে দিয়েছি, কারণ ওই ইকোর্ট সার্ভিসে পুরো কপি তুলে তোমাদের শো করে দিয়েছি। তাহলে ওদের ডিভোর্স হয়নি, ওরা দেওরের সাথে চলে এসছে, প্রমাণ অবশ্যই দিয়েছি। যে কথাগুলো বলেছি প্রত্যেকটার প্রমাণ আমি তুলে দিয়েছি। তো এখন মূল উদ্দেশ্য হচ্ছে রোগটাকে নিয়ে খেলা। রোগ হতেই পারে, সেটা নিয়ে ভিউজ কামাতেই পারে, কিন্তু মিথ্যে বার্তা দেওয়া, মিথ্যে ডাক্তারদের নামে অ্যালিগেশন লাগানো, সেইটা নিয়ে আমি সোচ্চার হয়েছি। তো চলো আজকে তোমাদের পুরোটা ক্লিয়ার করে দেবো যে ও রোগটাকে নিয়ে দিনের পর দিন মিথ্যে কথা শুধু বলছে না, ওর চ্যানেলেও মিথ্যে কথাই বলবে, মিথ্যে বার্তা ছড়াচ্ছে। একটা সংস্থা নিয়ে, একটা হাসপাতাল নিয়ে, ডাক্তারদের নিয়ে মিথ্যে বার্তা ছড়াচ্ছে। সেই জন্য আমার এই প্রতিবাদ। আর আবার বললাম, আর একটা কথা, অর্ণব কেন আসছে না? আমার কমেন্ট বক্সে এসছে, অর্ণব কেন আসছে না? এটা কি অর্ণবের প্রমাণ করার জায়গা? অর্ণব কি কোথাও সোশ্যাল মিডিয়াতে ছিল? অর্ণবের কি নিজের চ্যানেল আছে? যেমন ও চ্যানেল খুলে বলেছে ওর স্বামী ওকে অত্যাচার করেছে, ও কি কোথাও প্রমাণ দেখিয়েছে যে ওর স্বামী ওকে অত্যাচার করিয়েছে? ও সিঙ্গেল মাদার ছিল, প্রমাণ করেছে? অর্ণবের এখানে ভূমিকা কোথায়? অর্ণব কেন আসছে না? অর্ণব কাদের সাথে যোগাযোগ করেছে, কাদের কি বলছে সেটা ম্যাটার করে না। অর্ণব কেন সোশ্যাল মিডিয়াতে আসবে? তা কাকে প্রমাণ দেওয়ার জন্য আসবে? কোথা থেকে আসবে? কন্ট্রোভার্সি চ্যানেলের মাধ্যমে আসবে, সেখানেও তো কথা হবে। কোথা দিয়ে আসবে? ওর তো চ্যানেল নেই। ওর যেখানে এটা তো বিচারালয় নয়, এইটা বিচারালয় নেই। তার বউ চলে গেছে, তার বাচ্চার জন্য তার কতটা কষ্ট হচ্ছে, তার বাচ্চার জন্য কতটা কি করা উচিত, সেই জন্য যেখানে বিচার পাওয়া যাবে, যেখানে করতে হবে কিছু, নিশ্চয়ই সে স্টেপ নিচ্ছে। এইটা জায়গা নয়, বোঝাতে পারছি নিশ্চয়ই যে অর্ণবের এইটা জায়গা নয় প্রমাণ করার, এইটা জায়গা নেই। আমি বৌদির ভিডিও দেখে প্রমাণ চাইছি এবং ভিডিও দেখে বলছি যে মেরেছে, তার প্রমাণ কোথায়? ডিভোর্স ও নিজে বলেছে, ওরা নিজে বলেছে আমরা পালিয়ে বিয়ে করিনি, আমি রেজিস্ট্রি ম্যারেজ করেছি। আমি বলেছি প্রমাণ কোথায়? এখানে অর্ণব কোথায়? ওদের ডিভোর্স হয়নি, বলেছে আমরা বিয়ে করেছি, তাহলে ডিভোর্সের প্রশ্ন আসতেই পারে। ডিভোর্স হয়েছে, সেটার প্রমাণ কোথায়? ওরা বলেছে, সেই এগেনস্টে বলছি। এখানে অর্ণব কোথায়? আর অর্ণবের এটা জায়গা নয়, এইটা ওর জায়গা নয়। ওর যেটা জায়গা, নিশ্চয়ই আজকের দিনে বুদ্ধিমান ছেলে, শিক্ষিত ছেলে, অবশ্যই সে তার যে জায়গায় তার কিছু যদি করার দরকার হয়, নিশ্চয়ই সেই জায়গায় সে করবে, এখানে নয়।
অতএব তোমরা যারা বলছো না অর্ণব সামনে আসুক, অর্ণবদাকে সামনে আসুক, কোনো প্রয়োজন নেই। আগে ও প্রমাণ করুক যেগুলো ও সোশ্যাল মিডিয়াতে অন ক্যামেরায় বলেছে যে ও তার উপর কী কী অত্যাচার হয়েছে এবং ঘুমের ঘরে সেই সমস্ত নাম নিয়েছে। আগে ও প্রমাণ করুক, প্রমাণ স্বরূপ প্রমাণ করুক, তারপরে আমি প্রমাণ করে দেবো যে আমি যে ভুল বলিনি, আমি প্রমাণ করে দেবো। তখন আমি বলেছি তো আমি প্রমাণ করে দেবো। আমি আজ পর্যন্ত ডেসপারেটলি যে কথাগুলো বলেছি আমি অবশ্যই প্রমাণ করে দেবো সেগুলো সত্যি। তো চলো আজকে প্রমাণের সাথে তোমাদের অনেক কিছু শেয়ার করব। আর কালকে যে সিটি স্ক্যান আর হচ্ছে কি যেন এমআরআই করাতে গিয়ে কত রকম ভুল তথ্য দিয়েছে সেটা তোমাদের সঙ্গে আজকে বলবো, যে কিভাবে সমাজকে ভীত করছে, কিভাবে সমাজে ভুল বার্তা ছড়াচ্ছে। আর তোমাদের আজকে বলবো, অনেকের চোখের পর্দায় সরে গেছে, ওর কিচ্ছু হয়নি, সেটাই তোমাদের সামনে আজকে প্রমাণ করে দেবো। ওর কিচ্ছু হয়নি। চেন্নাইতে গেছিল জাস্ট ভিউজ কামাতে আর বাবা মাকে প্রোটেকশন দিতে, কারণ বাবা মার চিকিৎসার জন্য যাওয়ার কোনো লোক ছিল না, তাই ওকে নিয়ে গেছিল, ওকে আর ওই যে দেওরকে নিয়ে গেছিল। আর সেখানে গিয়ে হয়তো ভিউজ কামানোর জন্য একটা টেস্ট করিয়েছে। সেটা নিয়ে আজকে তোমাদের সামনে একদম ক্লিয়ার করে দেবো যে কত বড় মিথ্যে কথা বলছে, কত বড় মিথ্যে ছড়াচ্ছে। চলো মূল পর্বে। বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। ডেসপারেটের সাথে ফুল ফর্মে আবার চলে এসেছি। তোমাদের প্রথমেই যখন একদম ভিডিও থাম্বনেলে দেখে এসছো প্রমাণ দেবো, আর প্রথমেই তোমাদের বলেছি প্রমাণ দেবো, তারপরে ক্রমশ প্রকাশ্য। পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখে চেষ্টা করবো ছোটোর মধ্যে ভিডিও করতে, কারণ বড় ভিডিও তোমাদের দেখতে ভালো লাগে না। দেখে আমাকে কমেন্ট করে যাবে যে আমি ঠিক ওয়েতে চলছি কিনা। যদিও তোমাদের সবার সাপোর্টে এবং প্রত্যেকে আমাকে অ্যাপ্রিসিয়েট করছো যে আমি এখনো পর্যন্ত যেগুলো বলেছি অবশ্যই ডেসপারেটলি বলেছি এবং কোনো মিথ্যের আশ্রয় নিয়ে না। আর ভিউয়ার্সরা যদি আমাকে কোনো তথ্য দেয়, তাহলে ভিউয়ার্সরা কি মিথ্যে? তারা যদি কোনো কিছু ফোন করে, যেমন তোমাদের কালকে একটা কল রিভিল করেছি, এটা কি মিথ্যে না, সেটার প্রমাণ দিয়ে দিয়েছে। আর ভিউয়ার্সরা আমাদের ভগবান, সবসময় তো স্পটে গিয়ে আমাদের খবর আনা সম্ভব না, সেই জন্য আমাদের ভালোবাসার মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করে সত্যিটা তুলে দেয়, আর সেটার সত্যতা বিচার করে তবেই এখানে বলি, তবেই এখানে তুলে দিই, যেটা এখনো পর্যন্ত দেওর বৌদির ক্ষেত্রে করেছি এখনো পর্যন্ত। আর তার জন্য যদি আমাকে প্রমাণ দিতে হয় যে আমি যে কথাগুলো আমার ভিডিওতে বলেছি সেগুলো সব কটার সত্যতা আছে, প্রমাণ যদি দিতে হয় সেটা জায়গা মতোই নয় দেবো, জায়গা মতোই দেবো। আর যাদের জন্য বলেছি তারা জানে আমি সত্যি বলছি, তো চলো প্রথমেই বলি অ্যাপেলো, চেন্নাই অ্যাপেলো। এই দেখো এরকম একটা ব্যাগ, লাস্ট 20 সালে গেছিলাম। এই যে, কারণ অনেকেই বলছে কি অ্যাপেলোতে এই যে এই ব্যাগটা দেখতে পাচ্ছ, এই অ্যাপেলোটা উল্টো, এটা 20 সালের, প্রত্যেক বছর একটা করে ব্যাগ দেয়। আমি এই দেখো অ্যাপেলো এরকম একটা ফাইল দেয়, কি উল্টো দেখাচ্ছি, হ্যাঁ অ্যাপেলোতে এরকম একটা ফাইল দেয়, এখানে লেখা আছে অ্যাপেলো সুগার ডিপার্টমেন্ট। আমি সুগার ডিপার্টমেন্টটা তোমাদের দেখাচ্ছি, যে আমি দেখেছিলাম অল বডি চেকআপে বলেছিলাম না, এই যে এখানে এই দেখো বলেছিলাম এই রেজিস্ট্রেশন নাম্বারটা, এই দেখো আমি সবার সর্বসম্মুখে দেখাচ্ছি, কারণ আমি ফেক নই, আমি মিথ্যে নই। এই দেখো এই রেজিস্ট্রেশন নাম্বারটা দেখাক, ওর যদি সত্যতা বিচার করতে হয়, ও যদি ভিউয়ার্সদের সঙ্গে নাটক না করে। এই দেখো আমি রেজিস্ট্রেশন নাম্বারটা দেখিয়ে দিচ্ছি, এই যে এই রেজিস্ট্রেশন নাম্বারটা দেখো, এই দেখো এটা হচ্ছে 2020-তে লাস্ট অ্যাপেলোতে গেছিলাম, এটা 2025 অর্থাৎ 4 বছর আগে, 25 স্টার্টিং। তারপরেও আমি চেন্নাইতে গেছি, মানে ভেলোরে গেছি, বলবো সেটা। এই দেখো এটা 2020, এই দেখো 2016, এই দেখো এই যে রেজিস্ট্রেশন নাম্বার, এই যে 2016, এই যে এখানে 2016 দেখাচ্ছি, তোমাদের দেখাচ্ছি। অনেকে বলছো না যে আমি মিথ্যা কথা বলছি, এই দেখো এটা 2015, এই যে 2015, এটা 2014 বলছি, কেন দেখাচ্ছি বলছি। এ দেখো 2014, এই দেখো পরপর প্রেসক্রিপশনগুলোকে আমার একদম ফাইলে গাঁথা রয়েছে। এটা 2013, এই দেখো 2013, বোঝাতে পারছি, এই যে 2013। তারপরে তার প্রথম প্রেসক্রিপশানটা নেই, অর্থাৎ 2012-তে বোধহয় ফার্স্ট গেছিলাম, এই লাস্ট 2020। তো এখানে এই প্রেসক্রিপশানটা কেন দেখালাম বলো তো, আমি যে পরপর 5-6 বার গেছি, তারপর আর এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা, এই নাম্বারটা দিলে মোটামুটি তোমরা যদি অ্যাপেলোতে সার্চ করো আমার ডিটেল পেয়ে যাবে।
আমি কি ডাক্তার দেখিয়েছি, কোথায় দেখিয়েছি, আর ডিপার্টমেন্টের কথা বললো না, যে ও ও ও ওর ভিডিওতে বলেছিল না যে ডাক্তাররা সন্দেহ করছে, 5টা ডাক্তার দেখিয়েছে, অনেকগুলো টেস্ট দিয়েছে। ও ডাক্তার না দেখিয়ে টেস্ট না করে কি করে বলল মাথায় ক্লট আছে? চেন্নাইতে বসে কি করে বলল? আর এই দেখো প্রথমবার গিয়ে তোমাদের একটু শুধু দেখাই, এই দেখো সব ডাক্তার, আমি অল বডি চেক আপে গেছিলাম, ওইটা তো তোমাদের সুগারের ডাক্তার, মানে এই দেখো এই যে প্যাকেজে, এই যে এটা ইসিজি, এই দেখো ফুড, দেখেছ? অতএব পা থেকে মাথা পর্যন্ত আমি টেস্ট করিয়েছি, এবং সেই ডাক্তারি সমস্ত ডাক্তারের কাছে একটা একটা করে ডাক্তারের কাছে রেফার করেছে, মানে পার্ট পার্ট করে। বাঙালকে হাইকোর্ট দেখাল হবে না তো? আমি যে কথাগুলো অ্যাপেলের সম্বন্ধে বলেছি এখনো পর্যন্ত একদম ঠিক বলেছি, এবং যে ডাক্তারগুলোর নাম বলেছি, লাস্ট আমি একটা গ্যাস্ট্রোলজিস্টও দেখিয়েছিলাম, তোমাদের নাম বলতে ভুলে গেছি, এখানে আছে, ওই একদিনই দেখিয়েছিলাম, ওই ওষুধ আমার শ্যুট করেনি, খেতে পারিনি, গ্যাস হয়েছিল, নিয়ে এসেছিলাম, ওই পাউডারের মতো খেতে পারিনি। তো ও চেন্নাই সম্বন্ধে যে মিথ্যে কথাগুলো বলছে, যে টেস্ট না করেই, ও বলছে কোনো টেস্ট করায়নি, ওখানে টেস্ট করালেই ভালো হতো। ও বলছে ওখানে এমআরআই সিটি স্ক্যান করানো হয়নি, এখানে করাতে হয়েছে, এখানে ও দেখাতে পেরেছে, ওকে অ্যাপেলোর কোনো রিপোর্ট দেখাতে পারিনি। ও বলছে যে মাথায় ক্লট ছিল, সেটা সাংঘাতিক আকার ধারণ করেছে। এই যে মিথ্যে তথ্যগুলো দিয়েছে চেন্নাইতে বসে অ্যাপেলো সম্বন্ধে, তার বিরুদ্ধে আমাদের কথা, যে যখন তুমি রোগের কথা বলতে পেরেছো, ডাক্তারদের ইমোশন নিয়ে খেলতে পেরেছো, ডাক্তাররা কি বলেছে বলতে পেরেছো, তাহলে রিপোর্টগুলো দেখাতে পারোনি কেন? যদি সত্যতা থাকে কেন দেখাতে পারোনি? আমাদের প্রশ্ন ছিল এখানে। তুমি যখন এখানে দেখিয়েছো, যখন ভিউয়ার্সদের ইমোশন নিয়ে খেলেছো এবং ক্লিক বেট খেলেছো, থাম্বনেল টাইটেলে বিভৎস রূপে, ভয়ঙ্কর রূপে, মানুষ বিভিন্ন জায়গায় মানসা করেছে, বা মানুষ বিভিন্ন জায়গায় প্রে করেছে, ভয় পেয়েছে, সেই জন্য বলেছি যে কেন প্রমাণটা দেখালে না, কেন রিপোর্টটা দেখালে না? কালকেও আমার কাছে খবর এসছে, কালকেও এমআরআই হয়নি, সিটি স্ক্যান হয়েছে, কিন্তু আমি এটা মানে নিশ্চিত মনে বলবো না, সেটা পরে বলবো তোমাদের। কালকে এমআরআই করতে গিয়ে যে নাটকটা করলো, আদেও কি সেই নাটক? আদেও কি এমআরআই বা সিটি স্ক্যান করতে গিয়ে ওই রকম কাঁদতে হয়, ওই রকম চোখে জল আসে, ওই রকম করে ওইরকম নাটক করতে হয়? কারণ এই একজনের জন্য কতজন কালকে ভয় পেয়েছে তোমাদের দেখাবো, শোনাবো, যে সিটি স্ক্যান বা এমআরআই যদি এই সমস্ত ভিডিওগুলো তারা দেখে, তারা ভয়েই আর করাবে না, যেখানে কোনোই প্রবলেম হয় না, একমাত্র মাথায় যদি কোনো মানে অপারেশন থাকে, হয়তো চিনচিন করতে পারে। আমার এক ভাইপো এসেছিল, তাকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, সে পিএইচডি করা, হ্যাঁ রে এরকম হয়? বলছে না তো, কখনো হয় না, যদি মাথায় বড় অপারেশন থাকে তাহলে হয়তো একটু চিনচিন করতে পারে, এর বেশি কিছু না। ভাবতে পারো কিভাবে মিথ্যে বার্তা দিচ্ছে, আর এগুলো বললে পরেই দোষ হয়ে যাচ্ছে। ভিডিও করো। কালকে হঠাৎ করে মিশন হাসপাতালের সবটা দেখাতে পারলো, তো তোমাদের ওই জন্য দেখালাম। দেখো, এরপরেও আমি আমার গলার একটা প্রবলেমের জন্য গেছিলাম নরভিতে। এই দেখো, নরভিতেও এরকম একটা ব্যাগ দেয়, এটা হচ্ছে নরভির ফাইল। নরভিও কিন্তু চেন্নাই না, ভেলোরে। তোমাদের বলেছিলাম যে এরপরে এটা হচ্ছে 23-এর, এটা 25 তো 23-এ আমার একটা গলার প্রবলেমের জন্য এটা গেছিলাম। চেন্নাইতেই যাচ্ছিলাম, টিকিট কাটাও হয়ে গেছিলো। তখন আমাদের একজন বলল যে চেন্নাইতে একটু কস্টলি। এটা তো একদম সত্যি কথা, চেন্নাই একটু কস্টলি, কিন্তু প্রপার ট্রিটমেন্ট, কিন্তু একদম চোখ বন্ধ করে ট্রিটমেন্ট। আমাকে তখন একজন বুদ্ধি দিল যে তুমি একটুখানি নরভিতে যেতে পারো, সেটা হচ্ছে ভেলোরে। সিএমসিতে অনেকটা সময় লাগে, যে সময়টা আমরা বেয়ার করতে পারি না, এতটা সময়ের জন্য যেতে পারি না। তখন আমাকে বলল যে সিএমসিরই কিছু প্রফেসররা মিলে এই নরভি করেছে, যেতে পারো। আমাকে যেখানে অ্যাপেলোতে, আমি কথার কথা বলছি, যেখানে 10 টাকা চেয়েছিল অপারেশনের জন্য, সেটা আমি নরভিতে 6 টাকায় করে এসেছি। একই অপারেশন, ওই গলা একটু লাম হয়েছিল, তোমরা বুঝতে পারবে না, মাইক্রো সার্জারি। কি দারুণ ট্রিটমেন্ট, ভাবতে পারবে না। 5 দিনে সুস্থ। আমাকে 15 দিন কথা বলতে না করেছিলাম, 7 দিনের দিন কথা বলেছি। যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানো কি ভালো ট্রিটমেন্ট, তোমরা ভাবতে পারবে না। তাহলে সেই জায়গাকে নিয়ে যদি দিনের পর দিন দেখি মিথ্যাচারিতা করছে, মিথ্যে কথা বলছে, অ্যাপেলোকে নিয়ে যদি মিথ্যে কথা বলছে একটা টেস্ট ওখানে করানোর ছিল, করায়নি, যদি মিথ্যে কথা বলে, দিনের পর দিন অ্যাপেলোকে নিয়ে মিথ্যে কথা বলেছে, সেখানে তো আমরা যারা জানি অ্যাপেলো সম্বন্ধে, তোমরা দেখলে 5 বছরের শুধু প্রেসক্রিপশনগুলো দেখালাম তোমাদের, 5 বছরের প্রচুর টেস্ট আছে। এই ফাইলটা পুরো টেস্টের, আর অ্যাপেলো থেকে এরকম একটা ফাইল দেখায়,
তা ফাইলটা দেখাও, এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা সহ দেখাও, যদি ক্ষমতা থাকে দেখাও, যদি সত্যতা থাকে দেখাও, কি ডাক্তার দেখিয়েছো, কোথায় দেখিয়েছো। আমি যেমন পুরো রেজিস্ট্রেশন নাম্বার সহ দেখিয়ে দিলাম, তোমরা সার্চ করো, সার্চ করলেই ডিটেল বেরিয়ে যাবে আমার নামের, আমি কয়টা ডাক্তার দেখিয়েছি, কোন ডিপার্টমেন্ট দেখিয়েছি, কী কী টেস্ট করেছি, সব বেরিয়ে যাবে। কোনো ভয় নেই তো আমার, কারণ আমি দেখিয়েছি তো, আমি 5-6 বছর ট্রিটমেন্ট করিয়েছি তো, এবং আমি অ্যাপেলো ট্রিটমেন্টে একদম সুস্থ। মানে আমার যেগুলো ওই থাইরয়েড যেগুলো আর কি, মানে রেগুলার চেক আপেই বলেছি তোমাদের, যে এক একজনকে নিয়ে গেছে, নিজের চেক আপ করিয়ে এসেছি, নিজের জন্য যাইনি, প্রত্যেকবারই দিদিকে নিয়ে গেছি, কখনো ওদের সাথে সাথে গেছি তোমাদের বলেছি, এবং আমরা পুরো সুস্থ। আর সেখানে অ্যাপেলের মতো ট্রিটমেন্ট করিয়ে আসার পরেও তাকে সিটি স্ক্যান আর করাতে হচ্ছে এখানে, এমআরআই করাতে হচ্ছে এখানে, এইটা শুনে সত্যি কথা আমার খুব লেগেছে। আর বলছে যেখানে টেস্টের কোনো টেস্টই করায়নি, মানে অ্যাপেলেতে কী কী টেস্ট হয়েছে, কোথায় টেস্ট হয়েছে, সর্বোপরি হয়তো গ্যাস্ট্রোলজির কোনো টেস্ট হয়েছে, ওর যেটা নাকি মেন, ওর মাথায় ক্লট, তার প্রমাণ দেখাক, ওর মাথায় ক্লট আছে, যের জন্য এমআরআই করতে হচ্ছে, সিটি স্ক্যান করতে হচ্ছে, প্রমাণ দেখাক। আর চেন্নাই বললো দেখালো না, মানে টেস্ট করালো না, বলে দিল মাথায় ক্লট আছে। তাহলে চেন্নাইতে এমআরআই সিটি স্ক্যান, হ্যাঁ সেখানে ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু রিপোর্টগুলো অ্যালাউ, রিপোর্টগুলো তো তার হাতের মধ্যে, সেগুলো তো দেখাতে পারে। যখন এত উত্তাল হচ্ছে, সেখানে ক্ষেত্রে বলছে দেখাবো না, আমি বাধ্য না। তাহলে তুমি এই ভিউয়ার্সদের ইমোশন নিয়ে খেলাও, তুমি বাধ্য না, তাহলে সেগুলো উঠবে। বলতে পারলাম। এবার তোমাদের বলবো যে আমার কাছে চেন্নাই থেকে কিছু এসছে, ওই যে বলি না যে এরাই ভিউয়ার্সরাই আমাদের ভগবান, ভিউয়ার্সরাই আমাদের অনেক সত্যতা তুলে দেয়, সেগুলো আমরা বলি এবং আজ পর্যন্ত উইদাউট প্রমাণে আমি কিচ্ছু বলিনি, আমি উইথ প্রমাণে বলেছি। আচ্ছা, একজন লিখেছে কল্পতরু মেলায় ঘুরে বেড়াচ্ছে দেখতে পেলাম, ঠিক আছে, সে যেতেই পারে। আচ্ছা দেখো, ও যে কালকের বার্তাটা দিয়েছে, সেই বার্তাটা যে মিথ্যে, এবং সেই বার্তা যে সমাজের কাছে একদম অনেকটা ক্ষতি করে দেবে, সমাজে ভুল বার্তা ছড়াচ্ছে, সেটার দেখো প্রমাণ। একজন লিখেছে আমার দাদুর এমআরআই আর কিডনির জন্য অনেকবার সিটি স্ক্যান করতে হয়েছে, এত কেন? ও, এতে কোনো অসুবিধাই হয় না, শুধু এমআরআই একটু আওয়াজ হয়, কেন এত ভুল বলছে? এই মেসেজটা পেলে সাধারণ মানুষ তো ভয় পেয়ে যাবে। একদমই তাই, সাধারণ মানুষ যদি এই মেসেজটা পায়, এই ভিডিওগুলো দেখে, তাহলে সাধারণ মানুষ এমআরআই আর সিটি স্ক্যান সম্বন্ধে আতঙ্কিত হবে। তোমাদের আজকে সকালের একটা ভিডিওতে দিয়েছি না, আমারও সিটি স্ক্যান হয়েছে, সেই ভিডিওটা তুলে দিয়েছি না? তাহলে এই বার্তাগুলো ভুল বার্তা দিচ্ছে, এর বিরুদ্ধে প্রতিবাদ আমার এর বিরুদ্ধে প্রতিবাদ। এই যে লিখেছে, সে সত্যি কথাই লিখেছে, আর এরা ভিউয়ার্সরা এইভাবে আমাদেরকে বলে, আর এটার সত্যতা আছে, যে এই ভিডিওগুলো যদি কেউ দেখে, কোনো বয়স্ক মানুষ বা কোনো বাচ্চা, তারা চিৎকার করবে, ভয় পাবে। বোঝাতে পারছি যে আমি যে কথাগুলো বলছি, তার কতটা সত্যতা আছে, আর কতটা সত্যের সঙ্গে লড়ছি। দেখো আর একজন কি লিখেছে, সে একজন পেশেন্ট, সে কি লিখেছে আমাকে দেখো, কি লিখেছে। তার মানে আমার সত্যতা পাচ্ছে জন্যই আমাকে জানাচ্ছে। এন্ডোমেট্রিয়াস ক্যান্সারে সারভাইভ করা অত সহজ নয়, যেখানে ও বারবার ইন্ডিকেট করেছে, বোধহয় সন্দেহ করছে, ক্যান্সারকে সামনে রেখে এইভাবে থাম্বনেল টাইটেল দিয়েছে। সেই পেশেন্ট একজন লিখেছে এটা সারভাইভ হয় সহজ নয়। আমি নিজেও ওই রোগের পেশেন্ট, আমি নিজে চেন্নাই অ্যাপেলো হাসপাতালে অপারেশন করেছিলাম, ওখানেই ধরা পড়েছিল, ওখানের জন্যই বেঁচে আছি। 2010 থেকে 2023 পর্যন্ত এভরি ইয়ার আমরা গেছি আমাদের ট্রিটমেন্টের জন্য। একদম তাই, অ্যাপেলোর যারা ট্রিটমেন্ট করিয়েছো বা করাও, তারা জানো যে অ্যাপেলোতে গেলে, আমি কোনো জায়গাকে ছোট করছি না, আমি যেহেতু অ্যাপেলোকে নিয়ে হচ্ছে, আমি অ্যাপেলোকে নিয়ে বলছি। অ্যাপোলোতে যারা ট্রিটমেন্ট করায়, তারা একমাত্র জানে যে ওখানকার ট্রিটমেন্টের ডেপথ কতটা। শুনে নিয়েছো, একজন বলেছে যে
যে রোগটাকে নিয়েও খেলেছে সেই রোগটা সারভাইভ করা অত সহজ নয়, সেটা ট্রিটমেন্ট করতে হয় অনেক দিন। ওই গেলাম 5 দিনের মাথায় সুস্থ হয়ে বাড়ি চলে আসলাম, তারপরেই এসে ঠাকুর দেখতে যাওয়া, মাটন খাওয়া, বিরিয়ানি খাওয়া, এইটা নিয়ে আমার প্রতিবাদ। আর ওই যে ডিভোর্স, ওই যে রেজিস্ট্রি, ওটা তো পরবর্তী, এখন যেটা হচ্ছে, যেটা কেউ দেখাচ্ছে সেটা বলছি। সে এই পেশেন্ট নিজে লিখেছে যে অ্যাপেলো থেকে ট্রিটমেন্ট করে সুস্থ হয়েছে, কিন্তু সেটা 2-1 দিনের কেস নয়। 2010 থেকে 2023 13 বছরের জার্নিতে সে আজকে সুস্থ অ্যাপেলো ট্রিটমেন্টে। বোঝাতে পারছি? 5 দিনে সুস্থ হয়ে যায় না, সেটা 5 দিনে গেম খেলা যায়। এই ভিউয়ার্সদের সঙ্গে 5 দিনে গেম খেলা যায়, শুধু ভিউয়ার্সদের সিম্প্যাথি নিয়ে খেলা যায়, নাটক করা যায়, দেওর কিভাবে স্বামী হয়ে গেছে সেটা প্রমাণ করা যায়, স্বামীর টেস্ট বোঝা যায় দেওরকে দিয়ে, সেটা হচ্ছে সেইগুলো করা যায়। কিন্তু একটা বড় প্রতিষ্ঠানকে নিয়ে মিথ্যাচারিতা করা যায় না। বোঝাতে পারলাম? আর আমি গেছি কি না, আমাকে একজন কমেন্ট করেছিল, তাই তোমাদেরকে আজকে দেখিয়ে দিলাম আমি গেছিলাম কিনা, আমি অ্যাপেলোর তে যাই কিনা। এবং আমার সাথে অনেকেই যোগাযোগ করেছে, তাদের আমি অ্যাপেলোর, আমি যে দাদার কথা বলেছি তার নাম্বার দিয়ে দিয়েছি। এবং নরভিতেও একজন আছেন, তারা কেউ ব্রোকার নয়, তারা এরকম টিম ওয়াইজ কাজ করেন, তারা নরভি তাদের পেমেন্ট করে। সেই দাদাও ভীষণ ভালো, যে সোর্সে গিয়ে আমি আমার গলা অপারেশন করেছি, এবং সেটাও খুব ভালো জায়গা, একদম নতুন হয়েছে নরভি, গুগল সার্চ করে দেখে নিও। বুঝতে পেরেছো? আমি কোনো মিথ্যে তথ্য এখানে বলতে বসিনি। আরও একজন লিখেছে, আন্টি আমি চেন্নাইতে থাকি, আপনি তো চেন্নাই অ্যাপেলোতে এসেছেন, দেখিয়ে দিলাম তার প্রমাণ। বুঝতে পেরেছো? চেন্নাইয়ের অ্যাপেলোতে গেছিলাম কিনা, এবং 5বার কি 6বার, আমি তোমাদের 5বার, 13, 14, 15, 16, 20, 5বার তো দেখিয়ে দিলাম, 5বারের প্রেসক্রিপশান। আর একটা প্রেসক্রিপশান এখন হাতের কাছে পেলাম না, 12 সালের। 6বার তো গেছি অ্যাপেলোতে, আর 1বার গেছি ভেলোরে, মানে নরভিতে তো গেছি। আচ্ছা, আপনি তো সবই জানেন, আপনি একটু বলবেন তো, অ্যাপেলো কোনো ডক্টর না সিটি স্ক্যান করে কি করে বলে ওর মাথায় ক্লট আছে? একই প্রশ্ন আমারও। সিটি স্ক্যান না করে আর অ্যাপেলোর মতো জায়গায় এরকম একটা পেশেন্ট গেলে মাথা থেকে পা পর্যন্ত টেস্ট দেবে, টেস্ট করাতে হবে। এবং তুমি যদি ডিপার্টমেন্টাল যাও, যদি শুধু গ্যাস্ট্রোলজি, আমি তোমাদের সেদিনকে বলেছিলাম ডক্টর ভাস্কর মেডিসিনের ডাক্তার, যদি মনে করো মেডিসিনের ডাক্তার দেখাবে ওখানে, আর যদি ডিপার্টমেন্ট অনুযায়ী দেখাতে হয় তাহলে আলাদা আলাদা করে টেস্ট হয়। যদি সুগার দেখায় সুগারের টেস্ট হবে, যদি থাইরয়েড দেখায় থাইরয়েডের টেস্ট হবে, আর যদি প্যাকেজে যায় পুরো অল বডি চেক আপ হবে বিভিন্ন ডাক্তারের সঙ্গে, বিভিন্ন ডাক্তারের কাউন্টার অনুযায়ী। সেটা 5 দিনের কেস নয়, 5 দিনে হয় না। আমরা গেছি একবার অ্যাপেলের মতো জায়গায় 7 দিন, 8 দিন, 10 দিন, এমনও গেছে আমাদের টিকিট ক্যান্সেল করতে হয়েছে। আমরা প্রত্যেকবারই, আমার ডেটগুলো দেখে নেবে, সব অক্টোবর মাস, অক্টোবরেই বেশি গেছি, অক্টোবর নভেম্বরে, যদিও অক্টোবরে ওখানে প্রচণ্ড বৃষ্টি হয়, বন্যা হয়ে যায়, আমাদের প্লেনে ফিরতে হয়েছে। আমরা টিকিট ক্যান্সেল করেছি অনেকবার, কারণ এখান থেকে একটা হিসাব করে টিকিট আপ ডাউনের টিকিট কেটে নিয়ে গেছি, কিন্তু ওখানে রিপোর্ট পাইনি, আমরা টিকিট ক্যান্সেল করে টিকিট কাটতে হয়েছে। গল্প দিলে হবে না তো। আর এইরকম একটা রোগ, মাথায় ক্লট হওয়া রোগ, 5 দিনে টেস্ট হয়ে তার ট্রিটমেন্ট হয়ে ভালো হয়ে বাড়ি। এখন আবার মাথাটা এখানটা শক্ত হয়ে যাচ্ছে, মাথাটা আবার ব্যথা করছে, আবার নতুন নাটক। এখন আবার কি জানো, দুর্গাপুর মিশন হাসপাতালটাকে বিক্রি করতে হবে, মিশন হাসপাতালের ট্রিটমেন্টটা দেখাতে হবে। এখন অ্যাপেলো হয়ে গেছে, আসলে গেছিলোই বাবা মার ট্রিটমেন্টের জন্য। মায়ের একটা বড় অপারেশন হয়েছে, হয়তো চেক আপের জন্য গেছিল। লোক লাগবে, তোমাদের বলেছি লোক লাগবে, 1 কাজে 2 কাজ করে ফেলেছে, 1 কাজে 2 কাজ। আর মা তো বলেইছে ওই শিলিগুড়িতে যে বাড়িতে ছিল ওই মেয়ের বান্ধবীকে, আরে তুমি বোঝো না, একটুখানি ভিডিওর জন্য, একটু ভিউজের জন্য মিথ্যে কথা বলতে হয়, একটু নাটক করতে হয়। আরে তুমি বোঝো না এগুলো, তুমি চুপ করে থাকো, এগুলো নিয়ে তুমি কিছু বলো না। বুঝতে পেরেছেন? আচ্ছা, কোথা থেকে কোথায় চলে গেলাম। সিটি স্ক্যান করা কি করে বলে যে মাথায় ক্লট আছে? অ্যাপেলো কোনো ডক্টর উইদাউট রিপোর্টে কোনো ভুল ইনফরমেশন দেয় না, একদমই তাই। কোনো রিপোর্ট ছাড়া কোনো দেবে না, কোনো ইনফরমেশন দেবে না, বলবেই না মুখে যে এটা হতে পারে, সাংঘাতিক কিছু সন্দেহ করছে ডাক্তাররা, 5টা ডাক্তার মিলে আমাকে বলেছে ওকে বলা যাবে না, অনেক নাটক করেছে,
প্রমাণ দিতে হবে। এবার আমাকে যদি ময়দানে নামতে হয় প্রমাণ দিতে, এই প্রমাণগুলো করতে হবে। সমস্ত ভিডিও ডাউনলোড করে রেখে দেবো, রেখে দিচ্ছি, রেখে দেবো। এগুলোকে দেখাতে হবে। তারপরে সেই ক্লট, চোখ ফেটে সেই ব্লাড বেরিয়ে গেছে, প্রমাণ করতে হবে যে মাথার ক্লট চোখ দিয়ে বেরিয়ে গেছে। তারপরেই এক মাসের মধ্যে না 3 সপ্তাহের মধ্যেই চোখ একদম পরিষ্কার, ক্যামেরা কি যেন ফোন দেখতে পাচ্ছে। গল্পের গরু গাছে তুলে দিয়েছো ভেবেছো আহারে ভালো ভিউজ হচ্ছে, তো যত পারি মিথ্যেচারিতা যত পারি করি, কিন্তু এটা সমাজের পক্ষে যে কতটা ক্ষতি করে দিয়েছো, কতটা ক্ষতিকারক, সেটা এবার বুঝতে হবে। এইবার ভিডিও করো সমীহ করে, কোনো মিথ্যাচার, কোনো ভুল বার্তা নয়, সেটাই বলবো। আচ্ছা, যদি দিত, আচ্ছা ভুল ইনফরমেশন দেয় না, যদি দিত তাহলে চেন্নাই অ্যাপেলোতে এত মানুষ ট্রিটমেন্ট করতে আসতো না। এটা আপনি একটু জানিয়ে দেবেন ওদেরকে। এই যে জানিয়ে দিলাম, একদমই তাই। অ্যাপেলোতে তোমরা গেলে বুঝতে পারবে আমাদের ভারতবর্ষ থেকেও বাইরের মানুষ বেশি, বিশেষ করে বাংলাদেশের প্রচুর মানুষ ট্রিটমেন্ট করাতে আসে অ্যাপেলোতে। কাতারে কাতারে মানুষ আসে অ্যাপেলোতে ট্রিটমেন্ট করাতে বাইরের দেশ থেকে। তাহলে যদি অ্যাপেলো এরকম হতো না, মুখের কথায় বলে দিত বা তা এরকম হতো, তাহলে অ্যাপেলোর এরকম নাম ডাক হতো না। আমরা যে প্লেনে যাই না, যখন যাই 2-3 বার দেখেছি, আমার পাশের সিটে, আমার ভিডিওগুলো আছে, আমার পাশের সিটেই অ্যাপেলোর ডাক্তার বসে ওই পেশেন্টদের সাথে ল্যাপটপে করছে, কথা বলছে। ওরা ওই প্লেনে যাতায়াত করে, কলকাতাতে আসে, বসে, আবার উড়ে চলে যায়। ওরা অ্যাপেলোর ডক্টরদের নিয়ে গেম খেলছে। সেই জন্যই তো আমার এই প্রতিবাদ। এই জন্যই আজকে তোমাদের এই অ্যাপেলোর কিছু জিনিস আমি তোমাদের দেখালাম, যে অ্যাপেলোতে দেখাতে গেলে একটা রেজিস্ট্রেশন লাগে, রেজিস্ট্রেশন করতে হয়, আর করাতে হবে না। এই আমি যত বছর বাঁচবো, যত দিন বাঁচবো, এই রেজিস্ট্রেশন নাম্বারটা বা ওখানে গিয়ে নাম বললেই, এই ফাইলটা দেখালে পরেই ওরা কম্পিউটারে মারলেই আমার ডিটেল বেরিয়ে যাবে, আর রেজিস্ট্রেশন করাতে হবে না। এই একবারই। তাই ওই জন্য বলেছিলাম যে অ্যাপেলোর ফাইলটা দেখাও, রেজিস্ট্রেশন নাম্বারটা দাও, আর কিছু দিতে হবে না, সবটা বার করে দেবো। আর যারা অ্যাপেলোতে 5 বার 6 বার গেছো, অন্তত অ্যাপেলোতে একটা সখ্যতা বা একটা পরিচিত হয়ে যায়। আর আমার মতো এরকম বক করা মানুষ, আমার মতো একটু কথা বলতে পারা মানুষ, আমার মতো একটু এইরকম মানুষ, পরিচিতিটা বেড়ে যায় না, বুঝেছ? তো তারপরেও বলেছি ওখানে অনেক বাঙালি আছে, অ্যাপেলোতে অনেক বাঙালি আছে। গেলে পরে বুঝতে পারবে, যারা যাওনি তারা বুঝতে পারবে যে ওরা কিভাবে মিথ্যাচার করছে। আমাকে একটা হোটেলে দেখলে পরেই বলে আমি মানে চেন্নাইয়ের খাবার পছন্দ করি না, চিৎকার করে ডাকবে, ওদি আমি কলকাতার হোটেল, এখানে আসেন, কলকাতার রান্নাবান্না, বাঙালি রান্নাবান্না, চিৎকার করে জানে, পরিচিত, মানে হয়ে গেছে পরিচিত। আমি দূর, আপনাদের ওখানে টক মগ দিয়ে রান্না করেন, খাবো না। বলছে না কলকাতার ডাল ভাত খান। বুঝেছো? আমি ম্যাক্সিমামই যতবার চেন্নাই গেছি, ম্যাক্সিমাম আমি হোটেলে রান্না করেই খেয়েছি। কারণ ওখানে প্রথম কথা, ওখানে খাবার দাবার একটুখানি অন্যরকম, ওই ইডলি ধোসা ফোসা, মানে কি যেন দক্ষিণী খাবার, সেটা আমি খেতে পারি না। তার থেকে আমি হোটেলে তো সব দিয়ে দেয়, মানে হোটেলের ভাড়ার সাথেই তোমাদের গ্যাসটার সব অ্যাভেলেবেল, গ্যাস যত খুশি ব্যবহার করো, গ্যাস বাসন হোটেল একসাথে খরচা। আমি কথা বলছি, ধরো 1200 টাকা হোটেল, ওই 1200 টাকার মধ্যে যত খুশি গ্যাস খরচ করো, মানে পার ডে যত খুশি, ওখানে বাসন টাসন সব দিয়ে 1200 টাকা। আর আমি বাড়ি থেকে চেষ্টা করি একটু চাল ডাল আর আলুটা নিয়ে যাওয়ার চেষ্টা করি, কারণ ওখানকার আলু আমার ঠিক পছন্দ হয় না। জাস্ট ওখানে গিয়ে সেদ্ধ ভাত খেলেও, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ডিম খেলেও মনে হয় অমৃত খেলাম। আর অ্যাপেলোর ভেতরে যে আছে, ওই কী বলবো ওটাকে, ক্যান্টিন আছে, সেখানে কফিটা অসাধারণ, কিন্তু ভীষণ কস্টলি। তো ওখানে কফি টফি খাই। আর সকালবেলার নাস্তাতে ওরা ধোসা করে, আমাদের এখানকার যেটা গোলা রুটি বলি, 20 টাকা করে তখন নিত, 20 টাকা লাস্ট খেয়েছি গোলা রুটি। আর ওখানে ফল পাওয়া যায়, মানে কাটা ফল, ওরা ধানাধান কেটে দেয়, এগুলো খাই। আর বাড়িতে দুপুরবেলা রাত্রিবেলা ওই সেদ্ধ ভাত আমি রান্না করি, খাওয়ারই চেষ্টা করি সবটা। এবং তোমরা বললে অন্যভাবে নিও না, আমি বাসন যতটা পারি ছোট ছোট বাটি গ্লাস নিয়ে যাই, আর ওখানে গিয়ে হাঁড়ি কড়াই কিনে নিয়ে সেই হাঁড়ি কড়াইয়ে রান্না করি। হাঁড়ি কড়াই, চায়ের প্যান, এবং সেই হাঁড়ি কড়াই যদি দেখতে যাও 5 বছরের হাঁড়ি কড়াই আমার কাছে আছে, বুঝতে পেরেছো? আর ওই ছুরি আর ওই যে সাপনার যেগুলো, ওইগুলো তো প্লেনে আনতে দেয় না, ওগুলো রেখে দিয়ে আসি, কিনি, ব্যবহার করি, রেখে দিয়ে চলে আসি। তা অ্যাপেলোকে নিয়ে যদি মিথ্যে কোনো রটনা রটায়, অ্যাপেলোকে নিয়ে বা নরভিকে নিয়ে যদি মিথ্যে কোনো প্রচার হয়,
তার জন্য তো সোচ্চার হবই আমি। এই যে আমার মতো ভিউয়ার্স যারা অ্যাপেলোতে, যারা চেন্নাইতে থাকে, যারা অ্যাপেলো সম্বন্ধে জানে, যারা কিওর হয়েছে, এই যে একজন পেশেন্টের কথা বললাম, তারা তো বলবেই যে যেটা বলছে ও সেটা ঠিক নয়, মিথ্যে কথা বলছে। কোনো টেস্ট ছাড়া এইভাবে ডিক্লেয়ার দিতে পারে না মাথায় ক্লট, কারণ ও বলেনি যে কোনো টেস্ট হয়েছে, বা 5 দিন ধরে টেস্ট হয়েছে, কোনো ওষুধ দেয়নি, কিন্তু কোনো টেস্ট দেখায়নি। আর মেন টেস্ট এমআরআই আর হচ্ছে কিন্তু সিটি স্ক্যান দেখায়নিও। সেই জন্যই এই প্রতিবাদ। শোনো, আর একটা কমেন্ট পড়ে শেষ করব, কারণ ভিউয়ার্সদের কমেন্ট এত সুন্দর করে আমার কাছে লেখে, আমি যদি তোমাদের ওপরে সোশ্যাল মিডিয়াতে না দিতে পারি না, তাতে আমার খারাপ লাগে, কারণ তারা আমাকে এইভাবে জানায়। আর আমি সময়ের জন্য বা নিজের কথা বলতে পারি না, তবুও চেষ্টা করি তোমাদের যেগুলো গুরুত্বপূর্ণ মেসেজ, যেগুলো আমার সোশ্যাল মিডিয়াতে দেওয়া উচিত, আর যে জন্য আমার সঙ্গে এত ভিউয়ার্স রয়েছে, ভিউয়ার্সরা, কারণ আমি সত্যের সাথে রয়েছি। আমি সত্যের সাথে রয়েছি। দিনের পর দিন নিজের জীবনকে নিয়ে যে নাটক করেছে, নিজের শ্বশুরবাড়িকে নিয়ে যে নাটক করেছে, এতই যদি শ্বশুরবাড়ি খারাপ হবে, প্রসঙ্গত বলি, সেই শ্বশুরবাড়িরই আর একটা ছেলে এত ভালো হয়ে গেল, তার পরিবার যদি এতই খারাপ হবে, তাহলে সেই বাড়িরই আর একটা ছেলে এত ভালো হয়ে গেল, প্রসঙ্গত বললাম। আর আবারও বলে গেলাম। আচ্ছা, আগে পড়ে নি। হ্যালো আন্টি, হ্যালো আন্টি, আমি ব্যাঙ্গালোরে থাকি। আমার 5 ইয়ার্স বেবি বয়ের এপিলাইসি আছে, ভুল উচ্চারণ হতে পারে, এপিলেপসি, হ্যাঁ ঠিক, এপিলেপসি, এই রোগটা সম্বন্ধে আমি জানি না, আছে। সেই বাবা হসপিটালে চেক আপ হয়। আচ্ছা, এই রিসেন্টলি এমআরআই, ইসিজি, সিটি স্ক্যান করা হলো। আমার বাচ্চার কোনো কিছুই প্রবলেম হলো না। 30 মিনিট ওই মেশিনের ভেতরে আমার বাচ্চাকে থাকতে হয়েছিল, আমি সামনেই ছিলাম। তাহলে বুঝতে পারছো যে কিভাবে মিথ্যে ছড়িয়েছে। আর এরা যারা ভিউয়ার্সরা আমাকে জানিয়েছে, তার মানে এরা সোশ্যাল মিডিয়াতে সত্যটা তুলে দিয়েছে, যাতে আরও মানুষ বিভ্রান্তির মধ্যে না পড়ে। ওরা যে মিথ্যে কথা বলছে তার প্রমাণ হচ্ছে আমার এই ভিউয়ার্সরা, কারণ এরা সবাই প্র্যাকটিক্যাল, যারা এমআরআই আর সিটি স্ক্যান করিয়েছে, তারা আমার কাছে প্রমাণ তুলে দিয়েছে। এবং তাদের ছোট ছোট বাচ্চা, 5 বছরের বাচ্চা বলছে আমি তার সামনেই দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, মেশিনের ভেতরে ঢুকিয়ে একটু অনেকক্ষণ সময় লাগে এমআরআই করতে, হয়তো সময় লাগে, একটা সাউন্ড হয়, কিন্তু ওই রকম মাথায় ব্যথা, ওরকম কেঁদে দেওয়া, তাহলে বলতে হবে প্রথমবার করেছে, হয়তো মেশিনের মধ্যে ঢুকিয়েছে, সেই আতঙ্কে হয়তো চোখ দিয়ে জল বেরিয়েছে, সেই আতঙ্কে হয়তো ভয় পেয়েছে। আমারও প্রথম এমআরআই হয়েছিল, ওই না সিটি স্ক্যান হয়েছিল, আমি একটু ভয় পেয়েছিলাম, ওর মধ্যে ঢুকিয়ে যাবে যদি না বেরোতে পারে মাথাটা, তাই বলে বলছে এখানে একটু ব্যথা করছে, কাঁদছে, ভয় হতে পারে। সেটা যদি বলতো আমি তো জীবনে করাইনি, আমি প্রথমবার করিয়েছি এমআরআই, অনেকক্ষণ ভেতরে ছিল, আমি ভয় পেয়েছি, কিন্তু বলছে যন্ত্রণা হচ্ছিল, যেটা মিথ্যে বার্তা। প্রসঙ্গ আমার সেখানে। আচ্ছা, তারপরে পড়ি। 30 মিনিট মেশিনের ভেতরে আমার বাচ্চাকে থাকতে হয়েছিল, আমি সামনেই ছিলাম। কই আমার বাচ্চার কিছু প্রবলেম হলো না। ওই নেরি আর ভেরি দেখো সম্বোধন কেন করেছে, রেগে গিয়ে করেছে, মিথ্যেচারিতা করছে, তাই নিজেদের সম্মান নষ্ট করেছে। নেরির আর ভেরির যত প্রবলেম হলো, খুব হাসি পাচ্ছিল ওদের দেখে, কি অ্যাক্টিং নেরির আর ভেরির। চলুন আমরা সবাই জনতা মিলে, আর দুর্গাপুরবাসীর একটা কথা লিখেছে, সেটা এখানে বলবো না, ড্যাশ খেলে এটা ঠিক হবে। এটা আমাকে ঠিক করতে হবে না, এখানে বসে, ঘরে বসে না, আমি তোমাদের কাছে যে বার্তা দিচ্ছি, আমি যে সত্যটা তুলে দিচ্ছি, যদি এর বিচার হয় না, ঠিক বিচার পেয়ে যাবে, ঠিক সত্যতা চলে আসবে। কারণ দুর্গাপুরের আশেপাশে কেউ না কেউ থাকে, এবং অনেক জায়গায় ওদের নিয়ে আলোচনা হচ্ছে, অনেক গ্রুপ তৈরি হয়েছে, ও এই যে মিথ্যে বার্তা দিচ্ছে, আমি বলছি ওদেরই বন্ধুবান্ধবের গ্রুপ তৈরি হয়েছে, তারা কোনো না কোনোভাবে এগোবেই, এটুকু আমার বিশ্বাস, যে আমি যে বার্তাগুলো তুলে দিচ্ছি, আমি যে সত্যগুলো তুলে দিচ্ছি, তার একটা কিছু হবে। আর নয়তো আমার এই ভিডিওগুলো দেখে নিজেকে সংযত করে নেবে, সেটার প্রমাণ তোমরা আস্তে আস্তে পাচ্ছ। এখন শ্বশুরবাড়ি নিয়ে, এখন স্বামী নিয়ে কিছু বলে না, এখন নিজের দেওররূপী স্বামীর খুব ক্ল্যারিফিকেশন দেয়। ভাগ্য করে স্বামী পেয়েছি, স্বামীর টেস্ট পেয়েছে, বুঝতে পেরেছ? তো দেখা যাক। আচ্ছা, তারপরে এটা ঠিক হবে, মানে ওই যে ওটাকে সবাই মিলে গিয়ে ওটা করতে, ভয়ানক রাগ
দেখিয়ে ইনকাম, ভয়ঙ্কর রোগ দেখিয়ে ইনকাম করে। আর একটা কথা, ওই ভেড়া কি করে, ওখানে ভিডিও করলে ওখানে কোনো ফোন, কোনো মেটেরিয়াল অ্যালাউ হয় না। হ্যাঁ, আমিও যখন এমআরআই করেছিলাম, সিটি স্ক্যান করিয়েছিলাম, তো আমি যেখানে করিয়েছিলাম মানে এখানকার নাম করা একটা কি বলে প্যাথোলজি, সেখানকার ম্যানেজারের সাথে আমার হাজব্যান্ডের খুব ভালো সম্পর্ক। তা ও গিয়ে বলেছিল যে একটা ভিডিও করবো, তা ভেতর থেকে তো না 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 না, খবরদার না, এটা বেআইনি, করা যাবে না। কিন্তু ম্যানেজার গিয়ে বলেছিল না দিদিভাই একটা ভিডিও করবে, সোশ্যাল মিডিয়াতে দেবে, একটুখানি করতে দাও। তা আমার সাথে যে গেছিলো সে দূর থেকে আমার ওইটুকু ভিডিও ক্লিপিং নিয়েছিল। মানে ওরা তো পারদর্শী না ভিডিও করতে, আমি যদি করতাম আমি পুরোটাই নিতাম। যাই হোক, ওই এক কোণার থেকে একটুখানি, যেটা তোমাদের কালকে না আজকে সকালে দিয়েছিলাম, ওখানে ওইসব অ্যালাউ নেই, একদমই নেই। আমার ওই যে বললাম পরিচিত জন্য ওইটুকু ভিডিও ক্লিপিং আমি তুলেছিলাম। আচ্ছা, অ্যালাউ হয় না রেডিয়েশনের জন্য। তার মানে চুরি করে ভিডিও করেছে, কারণ এখানে চুরি করে করতে হবে তো, কারণ ও বুঝতে পারছে সবটা সামনে চলে আসছে, সেই জন্য চুরি করে ব্লার করে দেখাতে হবে। অথচ ও যদি মনে করতো চেন্নাইয়ের টোটাল রিপোর্টটা সবার কাছে তুলে দেবে, ওর বিশ্বাসযোগ্যতার সাথে, যে ওর বৌদি কতটা অসুস্থ, সত্যিই মাথায় ক্লট হয়েছে, সত্যিই চোখ দিয়ে ব্লিডিং হয়েছে, ও যদি তুলে দিত যে শিলিগুড়ির কোন ডাক্তার ওকে ভুল ট্রিটমেন্ট করিয়েছে, সেটাও হবে। শিলিগুড়ির মানুষও এক হচ্ছে, সোচ্চার হচ্ছে এই ভিডিওগুলোর জন্য। ফুচকালার নিন্দা করা, কেকালার নিন্দা করা, তাদের নিয়ে তো অতটা কোনো খারাপ কিছু না, তবুও তো অন্যায় করেছে। বন্ধুরা, ফুচকালার ফুচকা খেয়ে এসে রিভিউ দিয়েছে ফুচকা ভালো না। ভাবতে পারো, একটা গরিব মানুষ ফুচকা বিক্রি করে খায়, যদি খারাপও হয়, সে একজন ব্লগার হয়ে সে রিভিউ দিচ্ছে। ভাবতে পারো, একটা কেকের দোকান থেকে কেক নিয়ে এসে রিভিউ দিয়েছে। শিলিগুড়িতে এগুলো করেছে, যার জন্য শিলিগুড়ির মানুষ বুঝে গেছে কেমন। ওখানে ধরা পড়ার আগে ওখান থেকে কেটে পড়েছে, তো চলে আসার পরে এখন তো সবটা বুঝতে পারছে, তারপরেও মিথ্যাচার করেছে, ভুল হয়েছে, ভুল ট্রিটমেন্ট হয়েছে। ঠিক আছে, সব এক হয়ে যাচ্ছে সব, কারণ ও যদি সংযত না হয়, ও যদি ঠিকঠাক করে ভিডিও আর না করে, আর প্রমাণ যদি না করতে পারে, তাহলে তো সামনের দিন দেখা যাবে যে সাধারণ মানুষ, জনসাধারণ কি করে, ওর জন্য কি তৈরি হয়ে আছে। তো যেটা বলছিলাম, ও যদি অ্যাপেলোর রিপোর্টগুলো, যেটা নিয়ে এত খেলেছে ও, সেটা যদি দেখিয়ে দিত না, একদম ওই রকমভাবে দূর থেকে শুধু অ্যাপেলোর ফাইলটা আমি তোমাদের পুরোটা দেখিয়ে দিলাম, যদি আমার সেরকম হতো, আমি পুরো প্রেসক্রিপশন ওয়াইজ তোমাদের দেখাতাম যে আমার কী ট্রিটমেন্ট হয়েছে, সেই ট্রিটমেন্টের রিপোর্ট কী বেরিয়েছে, সবটা দেখিয়ে দিতাম। কিন্তু আমার এখানে তো ফ্যাক্টর নয়। তোমাদের ভূচন্দনের নাম বলেছিলাম না, এই দেখো ভূচন্দনের প্রেসক্রিপশন, এই দেখো, এটা ভূচন্দনের প্রেসক্রিপশন। বুঝতে পেরেছো? তো আমার তো ভয় নেই, কারণ আমি তো জানি আমার ট্রিটমেন্ট হয়েছে। অতএব ওর যদি মনে করতো না, ওর যদি সততা থাকতো, তাহলে টোটাল প্রেসক্রিপশন, টোটাল ফাইল তুলে দিত। কারণ যে জনসাধারণকে মানে মিথ্যে বার্তা দিয়েও, মানে যে জনসাধারণের সিম্প্যাথি আদায় করেও ভাইরাল হয়েছে না, সেই জনসাধারণকে ও সত্যতা বলতো। কারণ ও ডে 1 থেকেই ওর জীবন নিয়েও মিথ্যে বলেছে, ওর রোগ নিয়েও মিথ্যে বলেছে, এখনও বলে চলেছে। তো দেখা যাক, বোঝাতে পারলাম নিশ্চয়ই যে আমি যে ভিডিওগুলো করেছি তার প্রমাণ দিয়েই করেছি। বুঝতে পেরেছি? আর রইল অর্ণবের কথা, অর্ণব সোশ্যাল মিডিয়াটা অর্ণবের জায়গা নয়। অর্ণবের জায়গা যেটা, অর্ণব সেটা নিশ্চয়ই করবে। শিক্ষিত একটা ছেলে, সমাজে বাস করে, তারও সোসাইটি আছে, সমাজ আছে, সেটা অর্ণবের উপর ছেড়ে দেওয়াটাই ভালো না? ঠিক আছে, তো চলো আজকে এই পর্যন্তই থাকলো। প্রমাণ তোমাদের দিয়ে গেলাম। অ্যাপেলোর শুধু ওই আইডিটা আমাকে দিক, দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। তো চলো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। সতর্ক থেকো, কোথাও কোনো মিথ্যে কথা, মিথ্যে বার্তা আসলে পরে অবশ্যই তুলে দেবে, সোশ্যাল মিডিয়াতে তুলে দেবে, কমেন্টও, যদিও কমেন্ট রাখে না, তবে খুব তাড়াতাড়ি হয়তো আমি দুর্গাপুর যাচ্ছি। তো চলো টাটা।